আগামী বুধবার অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে পারলে বাড়ির তুলসী তলায় পুঁতে দিন এটি। ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর হাতে গোনা কয়েকদিন বাকি, সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। এই দিনটি শুধুমাত্র বৈশাখ মাসের নয়, সারা বছরের সর্বশ্রেষ্ঠ পবিত্র দিন বলে গণ্য করা হয়। কারণ এই দিনে অত্যন্ত শুভ কাজ করা যায়। এই দিনটির মাহাত্ম্য এতটাই যে এই দিনে বিবাহ, বাগদান, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ বা উপনয়ন করার মতো শুভ কাজ করার জন্য পঞ্জিকাতে শুভ তিথি বা শুভ সময় দেখার প্রয়োজন পড়ে না। এই দিনের প্রত্যেকটি সময়ই অত্যন্ত শুভ। তাই এই বিশেষ দিনে যদি আপনারা পূজা অর্চনার সাথে সাথে এই উপায়টি সঠিকভাবে করতে পারেন আপনাদের বাড়ির তুলসী তলায়, তাহলে সারা বছর আপনার পরিবারে কোনো রকম বাস্তু দোষ হবে না। পরিবারে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে, পরিবার থেকে আপদ বিপদ, রোগ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দূর হবে। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। অক্ষয় তৃতীয়ার আর বেশি দিন বাকি নেই। ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমেই আপনাদের জানিয়ে দিই অক্ষয় তৃতীয়া কবে পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি। অক্ষয় তৃতীয়া পড়েছে বাংলার 16ই বৈশাখ 1432, ইংরাজি 30শে এপ্রিল 2025 বুধবার দিন। তবে তৃতীয়া তিথি কিন্তু লাগছে 29শে এপ্রিল, অর্থাৎ পূর্ব দিন রাত্রিবেলা 8:24 থেকে, এবং তৃতীয়া তিথি থাকবে 30শে এপ্রিল অর্থাৎ বুধবার সন্ধ্যা 6:12 পর্যন্ত। অক্ষয় তৃতীয়া দিন গঙ্গা স্নানের শুভ মুহূর্ত হচ্ছে বুধবার ভোর 4:20 থেকে সকাল 6:15 মধ্যে। অক্ষয় তৃতীয়া দিনে বিশেষভাবে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করা হয়। মনে করা হয় যে বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ বজায় থাকে, সেই বাড়ির ওপর সন্তুষ্ট থাকে সমস্ত দেবী এবং দেবতারা। এবং মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ ধন্য তুলসী গাছ যে বাড়িতে সতেজ এবং সবুজ থাকে, সেই বাড়িতে কোনো রকম বাস্তু দোষ হয় না। সেই বাড়িকে সর্বদা রক্ষা করে তুলসী গাছ। তুলসী গাছ বাতাবরণকে শুদ্ধ ও পবিত্র করে। ঘরের মধ্যে যে বাতাস প্রবেশ করে তুলসী গাছের ওপর দিয়ে, সেই বাতাস শুদ্ধ হয়, পবিত্র হয়, এবং সেই বাতাসে কোনো রকম নেগেটিভ এনার্জি থাকে না। তুলসী গাছ সেই জন্য প্রত্যেকেই বাড়িতে লাগান, কারণ বাড়ির বাস্তুতে তুলসী গাছের বিশেষ ভূমিকা আছে। এই বিশেষ কাজটিও আপনাদের করতে হবে বন্ধুরা তুলসী গাছে। আর বৈশাখ মাস চলছে, বৈশাখ মাসে তুলসী গাছে অবশ্যই জল দান করবেন। অনেকেই তুলসী গাছে জলধারা স্থাপন করেন। যদি জলধারা স্থাপন করা সম্ভব না হয় তাহলে অন্তত বাড়ির প্রত্যেক সদস্যরা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তুলসী গাছে জল দেবেন প্রতিদিন বৈশাখ মাসে। বৈশাখ মাসের প্রচণ্ড গরমে তুলসী গাছ যেন নিষ্প্রাণ না হয়ে যায়, এটি দেখবেন, বিশেষভাবে খেয়াল রাখবেন। বাড়ির প্রত্যেক সদস্যরাই স্নান সেরে তুলসী গাছে জল দেবেন এবং সন্ধেবেলা তুলসী গাছের সামনে প্রদীপ ধূপকাঠি প্রজ্বলিত করবেন। এটা কিন্তু নিত্যদিনের কর্মের মধ্যে পড়ে। আর অক্ষয় তৃতীয়ার দিনে বিশেষ কি কাজটি করবেন, কিভাবে করবেন, সেটি আমি আপনাদের এখন বলে দিচ্ছি। প্রথমেই বলে রাখি বন্ধুরা, তিথিটি অত্যন্ত শুভ। তাই যদি আপনি চান মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে, তাহলে কিন্তু এই দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন। বিশেষ করে চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার। যদি আপনি চান আপনার ঘরের বাস্তু দোষ ঠিক হোক এবং পরিবারে অর্থ আসুক, তাহলে বন্ধুরা প্রথমেই আপনাকে সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস কিন্তু করতে হবে। এবং উঠেই প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর নাম আপনারা মনে মনে স্মরণ করে নেবেন এবং তারপরই শয্যা ত্যাগ করবেন। সেই দিন
অবশ্যই বাড়ি ঘরদোর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বন্ধুরা, মা লক্ষ্মী এমন কোনো ঘরে আসেন না যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তাই বন্ধুরা, ঘর বাড়ি সকাল সকাল খুব সুন্দরভাবে ঝাঁট দিয়ে মুছে একদম পরিষ্কার করে আপনি নিজে স্নান সেরে নেবেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। বন্ধুরা, নিয়ম তো হচ্ছে যে এই পবিত্র দিনে পুণ্য নদীতে স্নান করা, কিন্তু যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে আপনি ঘরে স্নান করে বস্ত্র পরবার পরে সামান্য গঙ্গার জল তো মাথায় অবশ্যই ছিটিয়ে নিতে পারেন এবং আপনার ঘরেও কিন্তু গঙ্গার জল ছেটাতে সেদিন ভুলবেন না। ঘরের মুখ্য দরজায় সেদিন অবশ্যই 1 ঘটি জল ঢেলে দেবেন এবং তারপর সারা ঘরে গঙ্গার জল ছিটিয়ে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে আপনি ঠাকুর ঘরে প্রবেশ করবেন। ঠাকুর ঘরে সেদিন আপনি অবশ্যই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো অবশ্যই করবেন। হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করবেন। বন্ধুরা, হলুদ রঙের মিষ্টিও আপনারা নিবেদন করতে পারেন। সেদিন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ ধরিয়ে দেবেন। তাছাড়া আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং প্রদীপ ধূপকাঠি ধরিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করে নেবেন। আপনারা চাইলে আলাদাভাবে একটি কাঠের জলচৌকি বিছিয়ে তার ওপরও মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে বসাতে পারেন এবং বন্ধুরা যদি চান আপনারা ঠাকুরের সিংহাসনেও পুজো করতে পারেন, কিন্তু পুজো অবশ্যই করবেন বন্ধুরা। মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে আসন দেওয়ার পর প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে 2টি অক্ষত পান মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে আপনারা নিবেদন করবেন। দেখবেন যেন পানটির মধ্যে কোনো ছেঁড়া ফাটা বা কোনো খুঁত না থাকে। সেই পান দুটির ওপর কিছু মঙ্গল সামগ্রী আপনারা নিবেদন করবেন। এই মঙ্গল সামগ্রীগুলো নিবেদন করা গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত ভালো। এগুলি সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে গৃহস্থ বাড়িতে। মঙ্গল সামগ্রীগুলো পানের ওপর দেওয়ার আগে অবশ্যই পান দুটিতে চন্দনের একটি ফোঁটা পরিয়ে দেবেন। বন্ধুরা, মঙ্গল সামগ্রীর মধ্যে আপনারা দিতে পারেন অবশ্যই মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কড়ি, গোমতী চক্র, একটি হলুদের গাঁঠ, সুপারি, পদ্মবীজ এবং অক্ষত আতপ চাল। এখানে আমি কিছু সামগ্রীর কথা বললাম, চেষ্টা করবেন অন্ততপক্ষে 3টি মঙ্গল সামগ্রী মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের উদ্দেশ্যে দিতে এবং আপনারা নিবেদন করবেন 2টি পান। এরপর যেভাবে আপনারা পুজো করে নেবেন। সেই দিন নারকেলের নাড়ু নারায়ণ ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। তাছাড়া আপনার যেরকম সাধ্য মতো আপনি নৈবেদ্য সাজিয়ে দিতে পারেন। তবে নারায়ণ ভগবানের ভোগে অবশ্যই তুলসী পত্র দেবেন এবং যে জল নিবেদন করবেন তাতেও তুলসী পত্র দিতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুরা, মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করে নিয়ে আপনার যা মনস্কামনা আছে সেটি জানিয়ে আপনি ঠাকুর ঘর ত্যাগ করবেন। কিছুক্ষণ পরে এসে আপনি প্রসাদগুলি তুলে নেবেন এবং মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে যে মঙ্গল সামগ্রীগুলি আপনি রেখেছেন সেই সামগ্রীগুলো আপনি তুলে নেবেন, তাদের প্রণাম করে নেবেন এবং একটি পরিষ্কার লাল শালু কাপড়ের মধ্যে সেই জিনিসগুলি আপনি বেঁধে নেবেন। এরপর আপনি চলে আসবেন আপনার তুলসী তলায় বা তুলসী মঞ্চে। বন্ধুরা, এই দিন তুলসী মাকে যে জল আপনারা নিবেদন করবেন তার মধ্যে সামান্য পরিমাণে কাঁচা দুধ মিশিয়ে অর্পণ করবেন। কাঁচা দুধ মেশানো জল অর্পণ করবেন। অবশ্যই একটি ফুল দেবেন এবং তারপর তুলসী তলায় আপনি সেই যে জিনিসগুলি আপনি হাতে নিয়েছেন সেগুলি পুঁতে দেবেন। বন্ধুরা, এই কাজটি সন্ধেবেলায় করবেন না, এই কাজটি সূর্যের আলোতে করবেন। কারণ সন্ধেবেলায় যখন আমরা সন্ধ্যা দিই তখন কিন্তু তুলসী গাছের গোড়ায় হাত দেওয়া মানা থাকে। তুলসী গাছে যখন তখন হাত দেওয়া উচিত নয়, এতে কিন্তু হিতে বিপরীত ফল হয়। তুলসী গাছ হাত দেওয়ার জন্য সর্বোত্তম সময় হচ্ছে স্নান সেরে বস্ত্র পরিধান করে এবং যখন সূর্য উদয় হয়ে গেছে সেই সময়েই তুলসী গাছে জল নিবেদন করা উচিত। এবং বন্ধুরা, এই বিশেষ কাজটিও অর্থাৎ তুলসী তলায় যে জিনিসগুলি আপনি পুঁতবেন সেটিও আপনি করবেন ঠিক যখন সূর্যের আলো রয়েছে এবং সকালবেলার সময়, এবং তখনই আপনি এই কাজটি করতে পারেন। তবে সন্ধেবেলায় তুলসী গাছে বা তুলসী গাছের গোড়ায় কিন্তু হাত দেবেন না। সন্ধেবেলায় তুলসী গাছে জলও অর্পণ করতে নেই। আপনি তুলসী গাছের থেকে সামান্য দূরে একটি প্রদীপ এবং ধূপকাঠি
প্রজ্বলিত অবস্থায় তুলসী তলায় রাখবেন এবং তুলসী মাকে প্রণাম করে আপনার প্রার্থনা জানাবেন। বন্ধুরা, তুলসী গাছ এমন একটি গাছ যেটি আমাদের বাতাবরণকে শুদ্ধ করে এবং পবিত্র করে। কোনো বাড়ির বাস্তুতে যদি কোনো দোষ থাকে তাহলে তুলসী গাছ সেই বাড়ির বাস্তু কিন্তু সঠিক করে। তবে তুলসী গাছটি কিন্তু বাড়িতে সঠিক জায়গায় রাখবেন। একটি বাড়ির উত্তর পূর্ব কোণ বা উত্তর পূর্ব দিক হচ্ছে তুলসী গাছ রাখার জন্য সবথেকে বেশি ভালো, তাই সেরকম দিকেই তুলসী গাছ রাখবেন। বাসি কাপড়ে কখনো তুলসী গাছে হাত দেবেন না এবং তুলসী গাছের সঙ্গে একই স্থানে কোনো ক্যাকটাস জাতীয় গাছ বা কাঁটা জাতীয় গাছ রাখবেন না। তুলসী মঞ্চ আগে লোকে বাড়ির উঠোনে বানাতো, সেটি বাড়ির উঠোনের মাঝখানে থাকতো, পূর্ব দিকে থাকতো এবং সেই তুলসী মঞ্চটা এমন থাকতো যাতে তুলসী গাছ একটু ওপরের দিকে থাকে। বাকি বাগানের অন্যান্য যে চারা গাছগুলো সেগুলো নিচের দিকে থাকতো, অর্থাৎ তুলসী গাছের স্থান কিন্তু সর্বদা ওপরে। তা আপনি যদি ব্যালকনিতেও রাখেন তাহলেও চেষ্টা করবেন তুলসী গাছ একটু ওপরের দিকে রাখতে এবং অন্যান্য গাছগুলো তুলসী গাছের সমান না রেখে একটু নিচু রাখতে, কারণ তুলসীর স্থান কিন্তু সববার ওপরে। বন্ধুরা, যে বাড়িতে তুলসী গাছ সতেজ এবং সবুজ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ সদা সর্বদা বজায় থাকে। আর যে বাড়িতে নারায়ণ ভগবানের আশীর্বাদ বজায় থাকে সেই বাড়িতে ওপর সন্তুষ্ট থাকে সমস্ত দেবী এবং দেবতারা। তাই বন্ধুরা, বাড়ির তুলসী গাছটির কিন্তু বিশেষ যত্ন অবশ্যই করবেন এবং খেয়াল রাখবেন তুলসী গাছটির স্বাস্থ্য যেন ভালো থাকে। মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ ধন্য এই মঙ্গল সামগ্রীগুলি তুলসী তলায় পুঁতে দিলে আপনার পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি উপচে পড়বে। পরিবার থেকে রোগ, জ্বালা, যন্ত্রণা, আপদ বিপদ সমস্ত কিছু দূর হবে। অক্ষয় তৃতীয়ার এই পুণ্যতিথিতে যদি সম্ভব হয় সাধ্য মতো দান করবেন। বন্ধুরা, সনাতন ধর্মে দানের আছে বিশেষ গুরুত্ব, আর অক্ষয় তৃতীয়া তিথিতে যা কাজ করা হয় সেটি অক্ষয় পুণ্য দিয়ে থাকে বা অক্ষয় ফল দিয়ে থাকে। তাই এই দিন সাধ্য মতো দান করুন। আপনারা চাইলে অর্থ, বস্ত্র, জল অথবা খাদ্য ইত্যাদি সমস্ত কিছু দান করতে পারেন। এই বড় যেগুলো বৃক্ষ আছে তাতে জল দান করবেন। পশু পাখিদের জন্য সেদিন জলের ব্যবস্থা করতে পারেন। ছাদে পাখিদের জন্য জল এবং চারার ব্যবস্থা আপনারা করতে পারেন। অক্ষয় তৃতীয়া তিথিতে অনেকেই বাড়িতে জিনিস ক্রয় করে নিয়ে আসে। মনে করা হয় যে মূল্য দিয়ে জিনিস ক্রয় করে নিয়ে আসা হয় সেটি ফেরত পাওয়া যায় এবং যে জিনিস আনা হয় সেটি দিন দিন মূল্যে বাড়ে। অর্থাৎ আজ যে মূল্যে আপনি সেই জিনিসটি কিনেছেন সেটি যত দিন যাবে তার মূল্য বৃদ্ধি করবে। তাই এই দিন কেনাকাটার চল আছে। অক্ষয় তৃতীয়া তিথিতে কী কী জিনিস বাড়িতে নিয়ে আসতে পারেন তার উপর আমার একটি ভিডিও বানানো আছে, অবশ্যই দেখে নেবেন। এবং এমনও ভিডিও বানানো আছে যে 5 টাকা মূল্যের জিনিস আপনারা নিয়ে আসতে পারেন, তাতেও আপনাদের ভাগ্যে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। অক্ষয় তৃতীয়া দিনে খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ আছে, সেগুলিও অবশ্যই মানার চেষ্টা করবেন। তার সাথে সাথে পূজা অর্চনা এবং ঈশ্বরের নাম কীর্তনের মধ্যে দিয়ে সেই দিনটি অতিবাহিত করার চেষ্টা করবেন। এর ফলে অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল আপনারা সারা বছর পাবেন এবং পরমেশ্বরের আশীর্বাদে সদা সর্বদা আপনাদের পরিবারের মঙ্গল হবে। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।